জয় গুরু, নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আমাদের গায়ত্রী সন্ধ্যা নিয়ে আলোচনা চলছিল। আজকে আলোচনা করব জপ সমাপন বা সমর্পণ বা বিসর্জন। তন্ত্রশাস্ত্র বা বৈদিক যে সন্ধ্যা বন্দনা দুটোতেই, তান্ত্রিক সন্ধ্যা এবং বৈদিক সন্ধ্যা দুটোতেই জপ করার পর জপকে দেবতার কাছে সমর্পণ করতে বা বিসর্জন করতে বলা হয়েছে। তন্ত্রশাস্ত্রেও যেমনি রয়েছে গোজনী মুদ্রায় জপ সমর্পণ করার কথা, তেমনি বৈদিক সন্ধ্যাতেও একইভাবে এইরকম মন্ত্র রয়েছে কি দেবতার বা গায়ত্রী মন্ত্রের জপের পর সেই মন্ত্রকে তুমি বিসর্জন দেবে বা সমাপন করবে। দুখানা মন্ত্র রয়েছে। মহেশ বদনোৎপন্না বিষ্ণু হৃদয় সম্ভবা ব্রহ্মণা সমনুজ্ঞাতা গচ্ছ দেবী যথচ্ছয়া, এই একটি মন্ত্র। আর দ্বিতীয় মন্ত্রটি হচ্ছে যে আরেকটি মন্ত্র, সেটি হচ্ছে অনেনা জপেনা ভগবন্ত আদিত্য শুক্র প্রিয়ন্তাম ওম আদিত্য শুক্রাভ্যাং নম। এই দুটি হচ্ছে মন্ত্র। এখন বলছে এই যে মহেশ বদনোৎপন্না বিষ্ণু হৃদয় সম্ভবা ব্রহ্মণা সমনুজ্ঞাতা গচ্ছ দেবী যথচ্ছয়া, যার বঙ্গানুবাদ হলো যে হে মহেশ, হে গায়ত্রী, তুমি দেবাদিদেব মহাদেব বা মহেশের বদন থেকে উৎপন্ন এবং বিষ্ণুর হৃদয়ে তুমি বাস করো। তোমার সম্পর্কে সম্যক রূপে ব্রহ্মা জ্ঞাত। তুমি স্বেচ্ছায় যথেচ্ছানুসারে বা স্বেচ্ছানুসারে তুমি গমন করো, অর্থাৎ চলে যাও। এই বলে গোজনী মুদ্রায় একবার এই হচ্ছে গোজনী মুদ্রা। এই হাতটা এরকম করে বৃদ্ধাঙ্গুষ্ঠকে সোজা করে, এইটা হচ্ছে গোজনী মুদ্রা। এই জল থাকবে, এইভাবে গোজনী মুদ্রায় জলটা দিতে হবে। এইভাবে গোজনী মুদ্রায় জপকে সমর্পণ করতে হয় বা বিসর্জন করতে হয়। তো বলছে এই মন্ত্রে যে তুমি স্বেচ্ছায় স্থানে গমন করো। আর একটি মন্ত্র যে রয়েছে অনেনা জপেনা ভগবন্তাদিত্য শুক্র প্রিয়ন্তাম বা প্রিয়েতাম আর আদিত্য শুক্রাভ্যাং নম। এইটার অর্থ দেয় যে এই জপ ভগবান আদিত্য ও শুক্র প্রীত হন। আমি যে জপ করলাম তার দ্বারা সূর্যদেব এবং শুক্র প্রীত হন। আদিত্য ও শুক্রকে জল দিয়ে আমি তৃপ্ত করছি বা তৃপ্ত করি। এই রকমভাবে আর একবার মানে দুবার জল দিতে হবে। প্রথম মহেশ বদনোৎপন্না, পরেরটা হচ্ছে অনেনা জপেনা। নিত্যকর্ম পদ্ধতিগুলোর মধ্যে এই মন্ত্রগুলো রয়েছে। যারা গায়ত্রী জপ করবেন তাদের অবশ্যই জপান্তে সেই জপকে বিসর্জন করতে হবে, নইলে জপের ফললাভ ঠিক হবে না। প্রসঙ্গত আমি কটা কথা আজকে বলবো। সেই কথাগুলো কোনো উষ্মা প্রকাশ বা রাগের কথা নয়। সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমি এই গায়ত্রী বিষয়ে ধারাবাহিক একটা আলোচনা করলাম, আর সামান্য কিছু বাকি আছে। তো অনেকেই মনে করছেন আমি কি এতটা করব, এতটা প্রাসঙ্গিকতা আছে। কোনো জায়গায় কেউ মন্তব্য করেছেন যে অ্যাডাপ্ট করা হয়েছে। এখানে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন তার মধ্যে কিছু বাংলার বাইরে থেকে জিনিস নিয়ে এসে সংযোজন করা হয়েছে। কেউ বলছেন যে এতটা করা সম্ভব নয় ইত্যাদি। দেখুন, আমি অনেক প্রশংসাও যেমনি পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। নতুন ছেলেরা এটা চেষ্টা করছেন, যতটা পারছেন করছেন, এটাই উৎসাহিত। সমালোচনার মধ্যে থেকে আমি আবার একটা দিগদর্শনও পাচ্ছি।
ফলে এই জপ বিসর্জনের আলোচনার সাথে আমি সামান্য ছোট্ট আকারে বিষয়গুলো বলে রাখি। বেদ, পুরাণ, স্মৃতি, তন্ত্র ইত্যাদি যে গ্রন্থ, সেই গ্রন্থ কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থের মতো শিক্ষা প্রদান করে না। এর পরিধি সংকীর্ণ নয়, এর পরিধি কোনো প্রদেশ, কোনো অঞ্চলের জন্য নয়। কুলাচার বা দেশাচার, আঞ্চলিক বা কৌলিক আচার, এগুলো সীমাবদ্ধতা আছে, কিন্তু বৈদিক, পৌরাণিক, স্মৃতি এর কিন্তু কোনো প্রাদেশিক সীমাবদ্ধতা নেই। আমি গায়ত্রী নিয়ে আলোচনা প্রসঙ্গে যে মুদ্রাগুলো বলেছি, আমার ভিডিও দেখেন এক আমার হিতৈষী মানুষ, তার মনে হয়েছে, তিনি মন্তব্য করেছেন যে এগুলো বাংলার নয়। প্রসঙ্গত আমি এই কারণে এই বিষয়টি আলোচনা করছি, এইরকম অনেক কিছুই মনে হতে পারে বাংলার নয়, এই ধারণাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ শাস্ত্র রচিত হয়েছে আপামর বিশ্ববাসীর জন্য, সনাতনী পরম্পরার জন্য। তবে তার ব্যবহার কে কোনটা প্রয়োগ করতে পারবে, কে কোন পথে সাধন করতে পারবে, সেটার ক্ষেত্রে অধিকার বিচার করা আছে, কিন্তু প্রাদেশিক সীমাবদ্ধতা সেভাবে নেই। গায়ত্রী তন্ত্র, দেবী ভাগবত ইত্যাদি গ্রন্থে মুদ্রা প্রদর্শনের কথা কিন্তু রয়েছে। আপনি যদি মনে করেন যে আমি করব না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আলোচনা করছি প্রসঙ্গটা একটা নির্দিষ্ট প্রসঙ্গকে নিয়ে, সেই প্রসঙ্গে কোথায় কি আছে আমি যতটা পেরেছি তথ্য সংগ্রহ করে উপস্থাপন করেছি। তার করার যে সুফল, সে বিষয়টিও আমি উল্লেখ করেছি। সাধনা এটা একটা বড় জিনিস, সেখানে বিচার্যতা নয় যে এটা আমার প্রয়োজনীয়তা নেই, কারণ বিষয়টি আমি যেটা বলেছি সেটা শাস্ত্রের বাইরের কথা নয়, শাস্ত্রীয় কথাই। সুতরাং মুদ্রা বিষয় যিনি বলেছেন, আমি সেখানে বলে রাখি, মুদ্রা শব্দের অর্থ যা প্রদর্শন করলে উপাস্য দেবতা আনন্দবর্ধন হয় বা উপাস্য দেবতা আনন্দ লাভ করেন মুদ্রা প্রদর্শন করলে। এই জন্য আমাদের পূজা পদ্ধতিতে প্রভূত মুদ্রা প্রদর্শনের কথা আছে। তো বারিধি মশাই বা স্মার্ত রঘুনন্দন, তারা মুদ্রা প্রদর্শনের কোনো উল্লেখ করেনি। সেটাকে দেখে আমাদের মনে করার কোনো প্রাসঙ্গিকতা নেই যে গায়ত্রী জপকালে কেউ মুদ্রা প্রদর্শন বাংলার লোকেরা করতে পারবে না। কারণটা এই যে এটা যে আমাদের করা উচিত নয়, এটা কিন্তু ওরা কোথাও বলেননি। যেমন ধরুন, সামবেদীয় ব্রাহ্মণরা সারা ভারতবর্ষে আভ্যুদয়িক শ্রাদ্ধে অন্ন পাক করে পিণ্ড করেন, অন্নদান করেন, কিন্তু বাংলার ব্রাহ্মণরা কাঁচা দেন, সামবেদীয় ব্রাহ্মণরা। এটা ক্ষেত্রে রঘুনন্দন বা বারিধি মশাই দুজনেরই বক্তব্য আছে যে তোমরা দেবে না, বাংলার সামবেদীয় ব্রাহ্মণরা কাঁচা দেবে, পাক অন্ন দেবে না আভ্যুদয়কে। সুতরাং নিষেধাজ্ঞা আছে, সেটা করলে অন্যায় হবে বা পাপ হবে বা শাস্ত্রবিধি লঙ্ঘন হবে। কিন্তু এখানে কিন্তু করবে না, করার দরকার নেই, এরকম কোনো উক্তি নেই। সুতরাং যদি কেউ করেন তিনি কিছু অ্যাডাপ্ট করছেন, এটার প্রমাণ হয় না। 2 নম্বর হচ্ছে, অনেকেই মনে করছেন সংক্ষেপে করব। তো আমি একটা কথা শুরুতেও বলেছি, আজও বলছি, আগামী দিনও একই কথা বলবো, যে শাস্ত্রের কথা আছে, ভগবতীকে মহাদেব বলছেন জপের দ্বারাই সিদ্ধি।
সুতরাং জপ করলে হবে, কিন্তু শাস্ত্র এই জপের আগে পরে কিছু বিধিবিধান দিয়েছেন। জপটা মূল, তার আগে পরে অনেক কর্ম রয়েছে। তো সেগুলো না করলে জপের পরিপূর্ণ ফল লাভ হয় না। যেই জন্য বাইরের যে সন্ধ্যা পদ্ধতি, বাংলার বাইরের যে সন্ধ্যা পদ্ধতি বা বাংলাতে যে সমস্ত গ্রন্থাদি রয়েছে, সেখানেও যে বৈদিক সন্ধ্যা পদ্ধতি, তাতে কিন্তু খুব একটা অমিল কোথাও নেই। কেউ যদি নিজের ইচ্ছা মতো ছোটো বড় করে নেন বা এটা করব না এটা করব এরকম সিদ্ধান্ত নিই না, সেটা তার দায়বদ্ধতা। আমি যখন আলোচনা করছি, আমি আলোচনা প্রসঙ্গে আমি যতটা তথ্য সংগ্রহ করতে পারছি বা পেরেছি বা পারবো, আমি উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে শাস্ত্রীয় আলোচনা শুনছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা অন্তত শুনছেন আমার কথাটা, আমাকে অনুগ্রহ করে। তো আপনাদের বিচার্য সাধনা আপনারা কতটা করবেন, কিভাবে করবেন, আদৌ করবেন কি না। আমি শাস্ত্রীয় অভিমত ব্যক্ত করছি, কি পালন করবেন, কতটা পালন করতে পারবেন, এটা আপনার ব্যাপার। তো শাস্ত্র বলছে গায়ত্রী হচ্ছে ব্রাহ্মণের শক্তি। গায়ত্রী সাধনা যথাবিহিত শাস্ত্র বিধিতে করলে ব্রাহ্মণ শক্তিমান হয়ে উঠবে। আজ ব্রাহ্মণের যে পরিস্থিতি, তার মুখ্য কারণ হচ্ছে যথাযথ সন্ধ্যা বন্দনা না করা, অর্থাৎ সাধন ভজন থেকে বিরত থাকা। কিন্তু এটা মনে রাখা দরকার, সাধন ভজন থেকে যদি ব্রাহ্মণ দূরত্ব বজায় রাখে, তাহলে ব্রাহ্মণের যে ব্রহ্মশক্তি সেটি ক্রমান্বয়ে ক্ষয়প্রাপ্ত হবে। আর যদি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে সেই ব্রাহ্মণ কিসের জোরে লোকহিত সাধন করবেন, এটাই হচ্ছে প্রশ্ন। সুতরাং আমি আপনাদের কাছে বিনম্রভাবে নিবেদন করব এটাই, যে সংক্ষেপে সময়াভাব, পেরে উঠছি না আজকের দিন, সেটা আলাদা কথা, কিন্তু যেদিন যেদিন পারছেন সেদিন সেদিন বেশি করে গায়ত্রী জপ করার চেষ্টা করুন, পুরোটা সন্ধ্যা বন্দনা করার চেষ্টা করুন। যখন যেদিনকে একান্তই পারবেন না, একান্তই, তখন সংক্ষেপের কথা চিন্তা করবেন, অন্যথা সাধন ভ্রষ্ট হবেন না। কারণ বহু মানুষ সে আকাঙ্ক্ষা, আমি যদি ব্রাহ্মণ কুলে জন্মাতে পারতাম, আমার যদি উপনয়ন সংস্কার হতো, তারা এরকম মুখে ব্যক্ত করুক আর না করুক, এইরকম ভাবনা মনে পোষণ করেন। অথচ আমরা অধিকার পেয়ে অধিকারের যদি অপপ্রয়োগ করি, সেটা আমার অন্যায়, এটা মনে রাখাটা সবার আগে দরকার। আমি একটুখানি বললাম, আশা করি আমি যে আশা ভরসা আপনাদের উপর রেখেছি, আপনারা আমাকে অনুগ্রহ করবেন, গায়ত্রী সাধনার মধ্যে দিয়ে নিজের পরিবারের এবং বিশ্বের কল্যাণ সাধন করবেন। যেখানে গায়ত্রী জপ হয় তার আশপাশের অঞ্চলগুলোরও শ্রীবৃদ্ধি সাধন হয়। গত রবিবার, লাস্ট যে রবিবারটা গেল, সেদিনকে আমার সাথে এক সন্ন্যাসী মহারাজ, তিনি আমাকে বলছিলেন যে গায়ত্রী জপের দ্বারা মানুষের যেমনি মেধা বৃদ্ধি পায়, তার বাক শক্তি বৃদ্ধি পায়। সে যে যাকে যা বলবে তাতে লোক সম্মোহিত হয়ে যায়, সম্মোহন শক্তি বাড়ে, লোকের কাছে গুরুত্ব পায় এবং নিজের এমন শক্তি লাভ করে যে যেদিকে দৃষ্টি দেয় সেদিকের অমঙ্গল ছুটে যায়, শুভত্ব বৃদ্ধি লাভ করে। সুতরাং ব্রাহ্মণ লোকের হিতের জন্য এই ভূলোকের দেবতা রূপে আবির্ভূত হয়েছেন, ভগবান পাঠিয়েছেন। তো ব্রাহ্মণের সাধনা হচ্ছে গায়ত্রী সাধনা। এই সাধনা যথাযোগ্যভাবে করলে জগতের কল্যাণ, নিজের কল্যাণ। আশা করি আপনারা এটি প্রতিপালন করবেন। জয় গুরু, নমস্কার সকলকে।